কোরআনুল কারীম থেকে আজকে আমরা এমন একটি আমল শিখে নেব, যদি সহি পদ্ধতিতে সে আমলটি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন, আমাদের কপাল খুলে দিবেন। যা চাইবো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। একদম পরীক্ষিত একটি আমল, কোরআনুল কারীমের একটি আয়াত। আমরা যদি নিয়ম অনুযায়ী 7 দিন আমলটি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইব আল্লাহ আমাদেরকে দিবেন। একদম পরীক্ষিত একটি আমল। সেই আয়াতটি আমি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, একদম সহজভাবে আপনারা আমলটি শিখে নিতে পারবেন। আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন, কোরআনুল কারীমকে যদি আপনি প্রায়োরিটি দিয়ে থাকেন, তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে পারেন। প্রিয় দর্শক, দেখেন, আমরা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক জিনিসের জন্য দোয়া করে থাকি। শুধু আমরা দোয়া করি বিষয়টা কিন্তু সেরকম নয়। পৃথিবীর প্রত্যেক নেককার মানুষ, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু অনেক দোয়া করতেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। সেজন্য তো নিজেই বলে দিয়েছেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আমরা ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে আমরা যা কিছু চাইব রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। শুধু একটু চাইতে হয় ভাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাড়িঘরের মধ্যে কোনো জিনিস শেষ হয়ে গেলে তখন কিন্তু মানুষের কাছে বলতে পারি, বিপদের মধ্যে পড়ে গেলে আত্মীয় স্বজনদেরকে বলতে পারি। আল্লাহু আকবার। অথচ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মেসেজ দিতে পারি না, দোয়া করতে পারি না, প্রার্থনা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিয়েছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। মদিনাওয়ালা নবী বলেন, যে সমস্ত নারী পুরুষ রব্বুল আলামিনের কাছে দোয়া করে না, প্রার্থনা করে না, মেসেজ দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর রাগান্বিত অবস্থায় থাকেন। হে নবীর উম্মতের দল, পৃথিবীর কোনো মানুষের কাছে যদি একবার যাও, 2 বার যাও, একটা জিনিস খোঁজার জন্য, চাইবার জন্য, দুনিয়ার মানুষগুলো আমাদের থেকে মুখ ফিরিয়ে পেলেন। কিন্তু ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত অবস্থায় থাকেন। হাই হাই মেরে দোস্ত, কিসের লোভের মধ্যে পড়ে আজকে আমরা রবকে বলে গেছি ভাই। এই যে দুনিয়ায়, পচা দুনিয়ায়, আমি তো পচা দুনিয়া সবসময় বলি। একটা ঘটনা মনে পড়ে গেল। ঘটনাটি এভাবে এসেছে, এক পাগলির পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। হিন্দুস্তানের ঘটনা। এক পাগলির বাচ্চার মধ্যে বাচ্চা দেখা যাচ্ছে, পেটটা বড় হয়ে গেছে। ওই দেশের পুলিশ তাকে গ্রেফতার করেছে, পাগলিকে গ্রেফতার করেই ফেলেছে। গ্রেফতার যখন করেই ফেলেছে, পাগলিকে জিজ্ঞেস করেছিল, পাগলি বল, তোর এই অবস্থা করলো কে? একটু আমাদেরকে ইনফরমেশন দাও, আমরা তাদেরকে ধরে নিয়ে আসব, আমরা তার কাছে চলে যাইব। কে তোর এই অবস্থা করেছে? তুই একজন পাগলি, তুই একজন পাগল। তোর পেটের মধ্যে বাচ্চা আসছে তো আসছে, কিভাবে আসছে? আমাদেরকে বলো, আমরা ধরে নিয়ে আসব। কিন্তু পাগলি তো বলতেই পারতেছে না। কেন? পাগলি তো মানুষ চেনেই না। পাগলির পেটের মধ্যে বাচ্চা হয়ে গেছে। হিন্দুস্তানের পুলিশ কোনোভাবেই পাগলির এই অবস্থাকে করেই দিয়েছে। খুঁজতেছিল, কোনো বইতে কোনো মানুষ খুঁজে পাচ্ছিল না। হঠাৎ একটা যুবক নালার পানি দিয়ে, পচা পানি দিয়ে কালি তৈরি করতেছিল। আগের যে সমস্ত মানুষ ছিল তারা নিজ হাতে কালি তৈরি করে বিভিন্ন খাতার মধ্যে, বিভিন্ন গাছের পাতায় তারা লেখা শিখত। একটা যুবক দেখতেছে পুলিশ রাস্তার পাশে বসে বসে পচা পানি দিয়ে কালি তৈরি করতেছে। পুলিশ তাকে গ্রেফতার করেই ফেলেছে। গ্রেফতার করার পর তাকে পাগলির কাছে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞেস করা হয়েছে, হে যুবক, বলো, পাগলির এই অবস্থা অবশ্যই তুমি করেছ? যুবক আশ্চর্য হইয়া গেল। যুবককে জিজ্ঞেস করেছিল, হে ভাই, তুমি কি এই কাজ করেছো? বলে, হ্যাঁ।
যুবক সাথে সাথে পুলিশদেরকে একটা প্রশ্নই করেছে, ভাই আমি যে এই কাজ করেছি আপনারা কিভাবে জানতে পেরেছ আমাকে যদি একটু বলো। পুলিশ যখন পুলিশ তাকে সাথে সাথে বলা শুরু করে দিয়েছে, দেখো বর্তমান সময়ের মধ্যে যদি বিবেকবান মানুষ হয়, অ্যানালাইসিস করলে বোঝা যায় যারা ভালো মানুষ রয়েছে তারা কখনো খারাপ পানি দিয়ে তারা কালি তৈরি করে না। এই যে খারাপ পানি দিয়ে যেহেতু তুমি কালি তৈরি করতেছ, পবিত্র লিখা শিখবা, খারাপ পানি দিয়ে, নালার পানি দিয়ে তুমি কালি তৈরি করতেছ। তোমার বিবেক যদি ঠিক থাকতো তুমি কখনো নালার পানি দিয়ে, পচা পানি দিয়ে কালি তৈরি করতে না, ভালো পানি দিয়ে তৈরি করতা। তো যেহেতু তুমি খারাপ পানি দিয়ে, নালার পানি দিয়ে কালি তৈরি করতেছ, এই যে পাগলের এই অবস্থা তুমি করেছ, এভাবে আমরা বুঝতে পেরেছি। তাহলে ভাই দেখেন, দুনিয়ায় হুবহু এরকম পচা জিনিস। যারা ভালো মানুষ রয়েছে, আল্লাহওয়ালা রয়েছে, তারা কিন্তু দুনিয়াবি জিনিসের জন্য পাগল হয় নাই। ইবাদত বন্দিগির মধ্যে তারা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কাটিয়ে দিতেন। দুনিয়াবি জিনিস এগুলো ধরে রাখা যায় না, আজকে আছে কালকেই থাকে না। সেজন্য তো কবি সুন্দর ভাষায় বলে দিয়েছেন, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা, নদীরে কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। খুব সুন্দরভাবে বলে দিয়েছে, নদীরে কুল ভাঙ্গে ওই কুল ভরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা। এ হচ্ছে দুনিয়ার নিয়ম। এই দুনিয়ার জিনিস, আজকে আপনি ধনী, কালকে আরেকজন ধনী, এগুলো ধরে রাখা যায় না, অনেকটা প্রবলেম হয়। সো যারা ভালো মানুষ আছে তারা কিন্তু দুনিয়ার সাথে সম্পর্ক করতে চায় না। তারা আল্লাহ 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 সবসময় জিকির করতে থাকে, সবসময় ইবাদত বন্দেগীতে জীবনটা কাটানোর চেষ্টা করে। কেননা এই লাইফ ধরে রাখা যায় না, এই লাইফ যে কোনো সময় আমাদের থেকে বিদায় হইয়া যাইবে, দুনিয়ায় ছাড়তে আমাদেরকে বাধ্য হতে হবে। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলতে চেয়েছিলাম যে আমরা যে কোনো জিনিসের জন্য যখনই মনের মধ্যে তামান্না আসবে, সে সময় যদি আমরা রব্বুল আলমিনের কাছে দোয়া করতে পারি, চাইতে পারি, মেসেজ দিতে পারি, আল্লাহ দিবেন। আল্লাহ তাআলার ওয়াদা রয়েছেন, উদউনি আস্তাজিব লাকুম। হে নারী, হে পুরুষ, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দিয়ে দেব। যা কিছুর প্রয়োজন তাই কিছু আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্টভাবেই বলে দিয়েছেন, তোমাদের যা কিছুর প্রয়োজন সব কিছু তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাও। শুধু চাইবা না, যতই ছোট জিনিস হোক না কেন তোমরা যদি রবের কাছে চাইতে পারো, আম্মা জান আয়েশা বলেন তোমাদেরকে দিয়ে দিবেন। একটা স্যান্ডেলের পিতারও যদি প্রয়োজন হয়, সেই স্যান্ডেলের পিতাও তোমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাও, আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়ে দিবেন। আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল আলমিনকে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ গো আপনি কেন ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ আপনি কি জন্য ঘুমান না, একটু আমাদেরকে বলেন। এই কথা যদি আল্লাহ পাক রব্বুল আলমিনকে আপনি জিজ্ঞেস করেই পেলেন, আল্লাহ পাক আপনাকে বলেই দিবেন, হে বান্দা শুনো, আমার হাজার হাজার বান্দা রাতের 2টার দিকে, 3টার দিকে, 4টার দিকে তারা বিপদের মধ্যে পড়ে যাইবে। তারা যদি আমার কাছে দোয়া করে, আমি যদি সে সময় ঘুমিয়ে থাকি, আমার বান্দাগুলোকে কে দিবে? আমি ঘুমাইতে চাই না, আমি ঘুমাইতে পারি না, আমি সারা দিন সারা রাত 24টা ঘন্টা আমার কোনো তন্দ্রাও আসে না, আমার কোনো ঘুমোর প্রয়োজনও হয় না। আমি সব সময় তোমাদের দিকে থাকিয়ে থাকি, কখন তোমরা আমার কাছে দোয়া করবা। চাইতে দেরি হয়, রব্বুল আলামিন আমাদেরকে দিতে কবুল দেরি করে না। রব্বে কাবার কসম, দিতে দেরি করে না। আল্লাহ আমাদের দিকে তাকিয়ে থাকেন, বান্দা কখন চাইবি তুই, তোকে দিয়ে দেব। হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, যদি কোনো বান্দা
তাওবা করে গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আসমান সাজাইতে থাকে। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করেন, মালিক কি হয়েছে আজকে আসমানটা এত সাজানোর জন্য হুকুম কি জন্য দিয়েছেন? তখন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দেন, হে ফেরেশতাগণ, আমার এক বান্দা আজকে তাওবা করেছে, আমার কাছে গুনাহ ক্ষমা চেয়েছে, আমি তাকে ক্ষমা করে দিয়েছি, যা দোয়া করেছে আমি তার দোয়া কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। সেজন্য সম্মানিত দিনী ভাই বোন, যাই হোক দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ আমাদের উপর রাগ করে, বা একবার চেয়েছেন আর একবার যদি তার বাসায় যান কত বলবে না। এরপরে আমরা কেমন জানি মানুষের কাছে বলতে পারি, অথচ সৃষ্টিকর্তার কাছে আমরা বলতে পারি না। যেমন একটা ঘটনা আমি প্রায় সময় আপনাদেরকে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক বৃদ্ধা মহিলা ছিল। সো তার কিছু ছাগল ছিল, সকাল বাড়ি থেকে বের হয়েছে, বের হওয়ার সময় ভাই দোয়া পাঠ করে বের হয়েছে। রাসূলুল্লাহ বলেন, যারা দোয়া পাঠ করবে বাড়ি থেকে বের হবে তখন কিন্তু আল্লাহ তাআলা তার ঘরটা নিরাপদ রাখবে, তার সম্পদ আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করবেন। সো ওই মহিলা বাড়ি থেকে বের হওয়ার সময় কিন্তু দোয়া পাঠ করে বের হয়েছে। বিকেলে যখন বাড়িতে এসেছে দেখতেছে ছাগলগুলো কে জানে নিয়ে গেছে। ভাই সাহাবীর জামানার মানুষগুলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মানুষগুলোর ঈমান কেমন হবে সেটা অ্যানালাইসিস করলে বুঝতে পারবেন। আমরা তো এখন দোয়া করি, গীবত করতেছি, দোয়া করতেছি, নামাজ শেষ করেছি, আবল বিড়ি টানা শুরু করে দিয়েছি, নামাজ পড়ছি, মানুষের হক খাওয়া শুরু করে দিয়েছি। এভাবে হলে কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন না। ভাই আমরা তো এখন মুনাজাত করে এসেছি, নারীর কথা বলেন, পুরুষদের কথা বলেন, সব সময় মানুষের সমালোচনা করতে থাকে। না ভাই, সেরকম হবে না। ওই বৃদ্ধা মহিলা যেটার ঘটনা আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম, বৃদ্ধা মহিলা আসলেন, বাড়িতে আসার পরেই ছাগলগুলো দেখতেছে না, বিভিন্ন জিনিসপত্র কে জানে নিয়ে গেছে। উজু করলেন, উজু করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করে রব্বুল আলামিনের কাছে এভাবে দোয়া করতেছেন, আল্লাহ আপনার পয়গম্বর আপনার বন্ধু বলেছেন বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করে বের হইলে আপনি কুদরতিভাবে ঘর হেফাজত করেন, মাল সামানা হেফাজত করেন। আপনার পয়গম্বর কি মিথ্যা কথা বলেছেন? আমি তো দোয়া পাঠ করে বের হয়েছি, আমি তো বাড়ির মধ্যে ছিলাম না, আপনি কোথায় ছিলেন? আমার ছাগল এখন আমাকে দিয়ে দেন, আমার জিনিসপত্র এখন আমাকে ফিরিয়ে দেন। কিতাবের বর্ণনায় পাওয়া যায় ওই বৃদ্ধ মহিলা দোয়া করতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হাতে নাতে ফলাফল দান করে দিয়েছিলেন। যত ছাগল চুরি হয়ে গেছিল সমস্ত ছাগল আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিয়ে এনে দিয়েছিলেন ফেরেশতাদের মাধ্যমে। এইভাবে দোয়া করতে হবে বিশ্বাস নিয়ে। এখন তো আমরা দোয়া করি বিশ্বাস নাই, একদিন দোয়া করেছি আরেকদিন অভিযোগ করি, এত দোয়া করি এত নামাজ পড়ি, কই অভাব যাচ্ছে না, বালা মুসিবত লেগে আছে। ওইরকম হলে হবে না। পরিপূর্ণ বিশ্বাস নিয়ে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন ভাই, অনেক অনেক বেশি দিবেন। সেজন্য যে কোনো জিনিসের যখনই প্রয়োজন হবে, আপনার এমনকি একটা স্যান্ডেলের পিতারও যদি প্রয়োজন হয়, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সেটাও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। সো আমরা যখন দোয়া করব পরিপূর্ণ ইয়াকিন নিয়ে, বিশ্বাস নিয়ে এরপরে দোয়া করব। আপনার যদি পরিপূর্ণ বিশ্বাস না থাকে, ইয়াকিন না থাকে, সে সময় বা আমল করলেও কিন্তু আল্লাহ তাআলা তেমন একটা আপনাকে গুরুত্ব দিবেন না, প্রায়োরিটি দিবেন না। সো আসুন দোয়া করার জন্য আল্লাহ বলেছেন আমরা দোয়া করব। যখনই আমাদের যে কোনো জিনিসের প্রয়োজন হবে, অভাবের মধ্যে পড়ে গেছেন, বিপদের মধ্যে পড়ে গেছেন, অথবা রোগ আক্রান্ত হয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করে নিয়ম অনুযায়ী চাইতে পারেন, সকালে বিকালে আল্লাহ ভাগ্য পরিবর্তন করে দিবেন। রব্বে কাবার কসম, কোরআন সফলতা এনে দিবেন। প্রথম নম্বরে আমি আপনাদেরকে বলবো, একটি আয়াত, কোরআনুল কারীমের একটি আয়াত আমাদের অবশ্যই সহিশুদ্ধভাবে জানা থাকতে হবে। সূরাতুল বাকারার 163 নং আয়াত। এই আয়াতটি অবশ্যই আপনারা যারা পারেন কোরআনুল কারীমগুলো ওখান থেকে শিখে নিতে পারবেন। আর যারা পারবেন না, আপনারা আমার সাথে সাথে 2 একবার রিপিট করুন। এরপরে আয়াতটি শেখার পরে আমরা কিভাবে আমল করব সে বিষয়টা জেনে নেব। কারণ প্রথম নাম্বার শর্ত হচ্ছে আয়াতটি আমাদের জানা থাকতে হবে সহিশুদ্ধভাবে। আর যদি জানা না থাকে তাহলে ভাই ভুলে বলা যদি উচ্চারণ করে থাকেন তাহলে কিন্তু সেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রায়োরিটি দিবেন না। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন,
আয়াতটি দু একবার রিপিট করুন, আমার সাথে সাথে পাঠ করেন, ইনশাআল্লাহ শিখে নিতে পারবেন। এরপর কীভাবে আমল করবেন সে বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আয়াতটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার বলতেছি, খেয়াল করেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আবার বলতেছি, খেয়াল করেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এ হচ্ছে আয়াত সূরাতুল বাকারার 163 নং আয়াত। আপনারা আমি যেভাবে বলে দিয়েছি এভাবে যদি শিখতে পারেন, আমল করতে পারেন, এভাবে শেখার পরে আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বেশি বেনিফিট আপনাকে দিবেন। কেননা ভাই দেখেন, আপনি যদি ভুল উচ্চারণ করে থাকেন তখন কিন্তু আপনার অর্থের মধ্যে ব্যাঘাত ঘটে যাবে। যেমন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মানে এটাতে কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করতেছেন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ আপনিতে একজনই, আপনি তো ইলাহ আমাদের একজনই, লা ইলাহা আপনি ছাড়া কেউ নাই, লা ইলাহা ইল্লা হুয়া রহমান রহিম, আপনি তা আরহামুর রাহিমিন। খুবই অর্থবহ একটি আয়াত। এই আয়াতটি যদি আপনারা ঘুমানোর সময় যদি পারেন 2 রাকাত নফল নামাজ আদায় করার পরে আয়াতটি পাঠ করে রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন ঘুমানোর পূর্বে। ইনশাআল্লাহ প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে যদি এই আমলটি করেন দেখবেন ভাই ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যা চাইবেন আপনি পাবেন। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, রবের কাছে দোয়া করবেন, রব আপনাকে দিবেন না এটা কখনো হতে পারে না, রব্বে কাবার কসম। যেমন হাদিসের বর্ণনা এসেছে, যখন একজন বান্দা সাজদার মধ্যে চলে যায়, যখন সুবহান রব্বিয়াল আলা বলে থাকেন, মানে এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি তাসবিহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা আপনি বর্ণনা করে থাকেন। হাদিস খুলেন মিয়া, ভাবেন, হাদিস খুললে ভাবেন আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে থাকে, বান্দা তুই আমাকে পবিত্র বর্ণনা করতেছিস, আমাকে পবিত্র বলতেছিস, আমিও তোকে পবিত্র করে দিলাম, তোর জীবনের যৌবনের সকল গুনাহ আমিও ক্ষমা করে দিলাম, যা বান্দা। এভাবে কিন্তু আমাদের অবস্থা। আমাদের এই যে তাসবিহ তাহলিল আমল ওজিফা এগুলো বেশি বেশি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবেন, আল্লাহর কাছে কোনো কিছু চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন না এটা কখনো হতে পারে না। বান্দাদের কাছে কিছু চাইলে বান্দা ওয়াদা দেওয়ার পরেও 2 নম্বরই করতে পারে, না দিতে পারে, কিন্তু আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আল্লাহ অন্যরকম ভাই, অন্যরকম। অন্য কোনো সৃষ্টির অন্য কোনো ব্যক্তির আল্লাহর কথা আমি বলতেছি না। আমি এজন্য বলতেছি, অনেক মানুষ তো আল্লাহকে বিশ্বাস করে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর কথা বলতেছি, আমাদের সৃষ্টিকর্তার কথাই বলতেছি। আমাদের রব অন্যরকম, কথাটা অন্যদিকে নিয়ে যাবেন না। আমাদের রব বললাম, কতগুলো মুসলমান রয়েছে তারাই আল্লাহকে মানেন, তাদের আল্লাহ অন্যরকম। এজন্য মুহাম্মদের আল্লাহ কিন্তু অন্যরকম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য চাইতে দেরি হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই আমার কাছে দোয়া করলি আর তোকে আমি দেব না, এটা কখনো হতে পারে না। তুই হইলি আমার বন্ধুর উম্মত, আল্লাহ দিতে বাধ্য থাকেন আমাদেরকে। সেজন্য যখনই মনের মধ্যে কোনো স্বপ্ন থাকবে, আশা থাকবে, আমি যেভাবে বলে দিয়েছি এভাবেই প্রত্যেক দিন রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। আর হচ্ছে ফজর নামাজের পরে এই আয়াতটি পাঠ করে মোনাজাতের মধ্যে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ভাগ্য পরিবর্তন করে দিবেন। কারণ হচ্ছে ভাই জানেন, ওয়াল কদির খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, এই দুনিয়ার মধ্যে যা কিছু হয়ে থাকে সব কিছু কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। ভালো বলেন খারাপ বলেন যাই কিছু বলেন না কেন আল্লাহ তাআলার তরফ থেকে হয়ে থাকে। সো আমাদের যে কোনো আশার জন্য, যে কোনো জিনিসের জন্য আমাদের উচিত হচ্ছে রবের কাছে মেসেজ দেওয়া, বাকিটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে নেবেন। আমাদের দায়িত্ব আমরা পালন করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া পাঠিয়ে দেব, বাকিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা সকল মুসলিম উম্মাহের
মনের আশাগুলো, মনের স্বপ্নগুলো পূরণ করে দিক, আমিন। সম্মানিত দিনী ভাই বোন, ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে অন্যান্য মুসলিম ভাই বোনদের মধ্যে শেয়ার করে দিবেন। এই ছিল এলোমেলো বিক্ষিপ্ত কিছু আলোচনা। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে শান্তিতে রাখুক, নিরাপদ রাখুক, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।